নমস্কার বন্ধুরা, আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি শুরু করব 34 সাইজের কাটরি কাট ব্লাউজের কাটিং। তো চলুন কাটিংটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কাপড়কে দুভাঁজ করে নিলাম। এবার কাঁধের মাপ হচ্ছে 12, সুতরাং তার হাফ 6 ইঞ্চে একটা মার্ক করে দিলাম। এবার সমান সমান করে আরও 6 ইঞ্চ নিচের দিকে নামিয়ে একটা দাগ কেটে দিলাম। এরপর বডির মাপ 10.5, তার সাথে আরও 1.5 ইঞ্চ যোগ করে একটা লম্বালম্বি দাগ কেটে নিলাম। আর ব্লাউজের লেন্থ হচ্ছে 15 ইঞ্চে একটা মার্ক করে সমান করে জুড়ে দিলাম। এরপর বডিটাকে সমান করে একটা লাইন দিয়ে জুড়ে দিলাম। আর আর্মহোল করার জন্য 1/2 ইঞ্চ ভেতর থেকে একটা সেপ দিয়ে 2 ইঞ্চ ভেতরে একটা দাগ করে আর্মহোলে সেপ দিয়ে দিলাম। এরপর কাঁধে 1/2 ইঞ্চি ডাউন করে একটা দাগ করে সেটা মিলিয়ে দিলাম গলার সাথে। এবার আমি পিঠের দিকে যে কাটিংটা হয় ব্লাউজে সেটা কাটবো। সুতরাং 9.5 হচ্ছে নেক, তো ওটা নামিয়ে দিলাম। দিয়ে এবার 3 ইঞ্চ ভেতর থেকে দাগ দিয়ে দিলাম। দিয়ে গলার যে শেপটা সেটা তৈরি করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ব্যাক পার্ট। এবার আমি ধীরে ধীরে এটাকে কেটে নেব। ব্যাস ব্যাক পার্টের অংশের কাজ শেষ। এবার আমি কেটে নিয়ে একটা 2 ইঞ্চ ছেড়ে মার্ক করে নিলাম যেখান দিয়ে পেছন দিকে টেকেনটা ওঠে। তৈরি হয়ে গেল আমার ব্যাক পার্টটা। এবার আমি ফ্রন্ট পার্টটা কাটার জন্য ব্যাক পার্টটাকে বসিয়ে নিলাম। নিয়ে একটা দাগ কেটে নিলাম। ব্যাক পার্টের মাপ নিয়ে ফ্রন্ট পার্টের অংশটা কিছুটা অংশ ড্র করে নিলাম। এখান থেকে 5.5 ইঞ্চিতে নামালাম, নামিয়ে একটা লাইন ড্র করে নিলাম। আর্মহোলের শেপ 2.5 ইঞ্চ থেকে নিয়ে 1/2 ইঞ্চ ডাউন করে শেপটা দিয়ে নিলাম ফ্রন্ট পার্টের। এখান থেকে যাতে 2.5 ইঞ্চ থাকে সেটা মেপে নিতে হবে। এটা 6 ইঞ্চ মার্ক করে নিলাম। নিয়ে 5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। দিয়ে এই পার্টটার সাথে ওপরের পার্টটা অনুপাতে একটা দাগ কেটে নেব শেপটা দেওয়ার জন্য। এরপরে আমি পেন্সিল দিয়ে একটা শেপ দিয়ে দিলাম। দিয়ে এবার ধীরে ধীরে এটাকে কেটে নেব। ব্যাস কাটা হয়ে গেল আমার এসপট্টি। এবার আমি আগে থেকেই কেটে রাখা কাগজটি কাপড়ের উপর বসিয়ে ওপরে কাটরির অংশটি ড্রয়িং করে নেব। কাপড়টি আগে 2 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি। এবার এটা ড্রয়িং হয়ে গেলে আমি কাঁচির সাহায্যে কেটে নেব। আমি আসলে এটা কাগজের উপর কেটে কাপড়ে বসিয়ে করতেই বেশি সুবিধে বোধ করি। তো কিভাবে আমি কাগজটি কেটেছি সেটা আপনাদের পরের একটা ভিডিওতে দেখিয়ে দেবো।
ব্যাস কাটা হয়ে গেল আমার কাটরির ওপরের অংশটা। এবার কাটরিটাকে দু ফোল্ডে মুড়ে নিচে যে শেপটা আছে সেটা দিয়ে মিডলে একটা কাট করে নেবো, যাতে সেলাইয়ের সময় সুবিধা হয়। এবারে আমি কাটরির যে নিচের পোর্শনটা সেটা কাটার জন্য যে কাটরির ওপরের অংশটা সেটা বসিয়ে দাগ কেটে নেব। নিয়ে দাগটাকে সমান করে নিয়ে একটা শেপ দিয়ে কেটে নেব। এইভাবে কাটলে খুব ইজিলি কাটরির নিচের শেপের অংশটাও পাওয়া যায়। ব্যাস কাটা হয়ে গেল আমার কাটরির নিচের অংশটা। এবারে সমান করে ভাঁজ করে নিয়ে একটু ওপর দিকটা শেপ দিয়ে দেবো, যাতে যখন সেলাইয়ের সময় কোনো অসুবিধা না হয়, খুব সুন্দর দেখতে লাগে সেলাইয়ের পর। আর মাথাটা একটু কাট করে দিলাম, দিয়ে নিচের অংশটা যেহেতু একটু ডাউন থাকে সুতরাং নিচের দিকটা একটুখানি 1/2 ইঞ্চের মতন ডাউন করে কেটে নিলাম। এবার আমি কাটবো আমরা যে এল পট্টি বলি সেটা। এল পট্টির জন্য লেন্থ হচ্ছে 12 ইঞ্চি। যেহেতু আড়ের দিকে একদিকে 4.5 ইঞ্চি হবে আর একদিকে 3.5 ইঞ্চি। এটা 34 সাইজের জন্য, মানে যে মাপটা ধরে আমি করছি সেই মাপ অনুপাতে 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার দুটো দাগকে একসঙ্গে মিলিয়ে দেবো। এবার ধীরে ধীরে আমি এটাকে কেটে নেব। ব্যাস এলপট্টিও কমপ্লিট। এবার চলে আসলাম হাতা কাটিং এ। হাতার জন্য কাপড়টাকে 4টে ফোল্ডে ভাগ করে নিয়েছি। নিয়ে প্রথমে আমি 10.5 যেহেতু বডির মাপ, সেই মাপটাই দাগ দিয়ে নেব। এরপর মুহুরির মাপ দেবো, মুহুরি 5, তার সাথে 2 ইঞ্চ এক্সট্রা 7 ইঞ্চ। তারপর ওপরে যে দাগটা কেটেছি তার সাথে মুহুরির দাগটা মিলিয়ে দেবো। মেলানো হয়ে গেছে। এবার ভেতর থেকে 1.5 ইঞ্চ ছেড়ে আর এই সাইড থেকে 3 ইঞ্চে একটা দাগ কেটে নেব। নিয়ে সমান বরাবর একটা লাইন ড্র করে দেবো। দিয়ে ফিতেটাকে হাফ করে ভাগ করে নিয়ে মিডলে একটা দাগ দিয়ে 1/2 ইঞ্চ ওপর থেকে আর 1/2 ইঞ্চ নিচ থেকে নামিয়ে একটা সুন্দর শেপ দিয়ে হাতার যে ডিজাইনটা সেটা কমপ্লিট করে নেব। এবার ধীরে ধীরে হাতাটা কেটে নেব। হাতা কাটিংটি আমার কমপ্লিট হলো। এবার মিডলে একটা ওপর দিকে মিডলে একটা শেপ দিয়ে ছোট করে কাট করে নেব, যাতে আমার সেলাইটি করতে সুবিধা হয়। এবার সমান সমান রেখে, যেহেতু আমাদের ফ্রন্ট পার্টের হাতা 1/2 ইঞ্চ ডাউনে থাকে, তো সেহেতু উপর থেকে 1.5 ইঞ্চ আর সাইড থেকে 1.5 ইঞ্চ ছেড়ে 1/2 ইঞ্চ ভেতর থেকে দিয়ে একটা দাগ কেটে দিলাম। ব্যাস এই দাগটা কাটার পরেই আমি ওই অংশটা কেটে নিলে হাতার কাজ এবং ব্লাউজটির কাটিং কমপ্লিট হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।